বছরে ১২ মাসে তার ১২ মাসে তার প্রতি মাসে হিসাব করলে ১২ বার মাসিক হওয়ার কথা। যদি কোনো কারণে ৯ বারের কম মাসিক হয় সেটাই কিন্তু আমরা বলি অনিয়মিত। আরেকটা হচ্ছে সময় আমরা বলি যে ইউজুয়ালি হচ্ছে ২২ থেকে ৩৫ দিন এর মধ্যেই কিন্তু মাসিক আবার শুরু হয়ে যাওয়ার কথা। যখন সেটা ৩৫ দিন ওভার হয়ে যায়, হচ্ছে না, তখন হচ্ছে আমরা তাকে বলছি অনিয়মিত মাসিক। অতিরিক্ত মাসিকও হতে পারে, যেমন অনিয়মিত মাসিক হচ্ছে তারপর যখন হচ্ছে সেটা তার অতিরিক্ত, এবং এটা হচ্ছে তার যে সময় থেমে যাওয়ার কথা যে ৪ দিন ৫ দিন ৬ দিন সেটা তার কমছে না। প্রজনন যে সময়টা যে ১৫ বছরের পর থেকে শুরু করে ৪৪ বা ৪৫ যেটা বলি, এই সময়টাতেই কিন্তু দেখা যায় বিভিন্ন বয়সী আসছে আমাদের কাছে। তার মধ্যে মারা দেখা যায় বাচ্চাদের নিয়ে আসছে শুরুতেই, যে তার মাসিক শুরু হয়েছে কিন্তু দেখা যায় মাসিকের সমস্যা। কাজে শুরুতেই দেখা যায় যে তার প্রথমে আমরা বলতে পারি যে তার মাসিকের সমস্যাটা খুব মানে একটা বড় ধরনের একটা লক্ষণ এই পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত মাসিক হতে পারে। অনিয়মিত মাসিক মানে আমরা যখন বলি যে বছরে ১২ মাসে তার প্রতি মাসে হিসাব করলে ১২ বার মাসিক হওয়ার কথা। যদি কোনো কারণে ৯ বারের কম মাসিক হয় সেটাই কিন্তু আমরা বলি অনিয়মিত। আরেকটা হচ্ছে সময় আমরা বলি যে ইউজুয়ালি হচ্ছে ২২ থেকে ৩৫ দিন এর মধ্যেই কিন্তু মাসিক আবার শুরু হয়ে যাওয়ার কথা। যখন সেটা ৩৫ দিন ওভার হয়ে যায়, হচ্ছে না, তখন হচ্ছে আমরা তাকে বলছি অনিয়মিত মাসিক। কাজে অনিয়মিত মাসিক একটা লক্ষণ হতে পারে। তারপর হচ্ছে যে অতিরিক্ত মাসিকও হতে পারে, যেমন অনিয়মিত মাসিক হচ্ছে তারপর যখন হচ্ছে সেটা তার অতিরিক্ত, এবং এটা হচ্ছে তার যে সময় থেমে যাওয়ার কথা যে ৪ দিন ৫ দিন ৬ দিন সেটা তার কমছে না। দেখা যায় মাসের দিনের পর দিন মাসের পর মাসও থেকে যায়, সেটা অল্প থেকে বেশি, অতিরিক্ত হতে পারে অল্পও হতে পারে। এবং অনেকের আছে যে ওষুধ না দেওয়া পর্যন্ত হয়তো কমছে না, এটাও হতে পারে যে মাসিক অনিয়মিত, মাসিকের আধিক্য, অথবা এমন হতে পারে দীর্ঘদিন মাসিক হচ্ছে না, যেটাকে আমরা বলি অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ, সেটাও হতে পারে। দেখা যায় যে এই সময় একটু স্থূলকার হয় মেয়েরা, মানে একটু মুটিয়ে যায় যেটাকে আমরা বলি, এটার সঙ্গে সম্পর্কযুক্ত যে পলিসিস্টিক ওভারির মেয়েরা একটু স্বাস্থ্যবান হয় এবং একটু স্থূলকার হয়। এরপরে আসে হচ্ছে তার কিছু সিমটম দেখা যায় বা সাইন আমরা বলতে পারি যে তার মুখে ব্রণ হতে পারে। তারপর হচ্ছে কিছু অবাঞ্ছিত লোম দেখা যায় শরীরে, যেখানে থাকার কথা না, যেগুলো এই যদি ছেলেদের মধ্যে দেখা যায় সেই অবাঞ্ছিত লোম দেখা যায়। হচ্ছে যে আমরা যেটা বলি মুখে গোফ, ওইখানে কিছু ওইখানে আরো মুখের দুই পাশে দাড়ির মতো কিছু অবাঞ্ছিত লোম থাকতে পারে। তারপর বুকে থাকতে পারে, পেটেও থাকতে পারে, যেটা তার ইউজুয়ালি থাকার কথা না, এটা থাকতে পারে। তার ঘাড়ে বা হচ্ছে যে কাঁধে যেটা আমরা বলি সেখানে কিছু কালো দাগ থাকতে পারে, যেটাকে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হচ্ছে যদি বিয়ের পর অনেকেই আসে তার বন্ধ্যাত্ব, পলিসিস্টিকের একটা ওভারিয়ান সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে যে তার বন্ধ্যাত্ব ডেভেলপ করতে পারে।